চিত্রনায়ক মান্নার একটি নির্দিষ্ট দর্শক শ্রেণী গড়ে উঠেছিল, যারা মান্নার চলচ্চিত্র মুক্তি পেলেই সিনেমা হলে ভিড় করতেন। দুই যুগেরও অধিক সময় মান্না ঢালিউড চলচ্চিত্রে নায়ক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। সেই চিত্রনায়ক মান্নার চলচ্চিত্রে আগমন, তার ত্যাগ, ধৈর্য, জয় করার কাহিনী এবং তার বিপরীতে যে সকল নায়িকা কাজ করেছেন এবং মান্নার পারিবারিক জীবন নিয়ে আমাদের আজকের ভিডিও চিত্র। না টেনে পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। ঢালিউড চলচ্চিত্রে যে কজন চিত্রনায়ক দর্শকপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন, তাদের মাঝে মান্নার অবস্থান অন্যতম। মান্নার এই দর্শকপ্রিয়তা হঠাৎ করে আসেনি। যেমন চাঁদনি চলচ্চিত্র দিয়ে নাইম এসেছিলেন, তিনি একটি চলচ্চিত্র করেই সুপারস্টার। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে এসেই সালমান শাহ সুপারস্টার। মান্না কিন্তু তা পারেননি। তার জীবনের প্রথম পর্যায়ের চলচ্চিত্রগুলো বাণিজ্যিক সাফল্য অর্জন করতে পারেনি। মান্না 1984 সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা BFDC আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন। সে বছর মান্নার সঙ্গে আরও বেশ কজন নারী পুরুষ চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসেবে নির্বাচিত হন। মান্নার প্রথম চলচ্চিত্র আজহারুল ইসলাম খান পরিচালিত তৌবা। এই সিনেমায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নায়ক রাজ রাজ্জাক, ববিতা, ইলিয়াস কাঞ্চন, নিপা মোনালিসা, মান্না এবং শেলি কাদের। ছবিটি মুক্তি পায় 1986 সালে। তবে মান্না অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র কাজী হায়াৎ পরিচালিত পাগলি, এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1985 সালে। মূলত এই চলচ্চিত্র দিয়েই মান্নার অভিষেক ঘটে। চিত্রনায়ক মান্নার প্রকৃত নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। পিতা নুরুল ইসলাম তালুকদার, মাতা হাসিনা ইসলাম। মান্নার জন্ম 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গায়। তিনি বিয়ে করেন তার সহ অভিনেত্রী শেলি কাদেরকে। এই দম্পতির সিয়াম ইলতিমাস মান্না নামে একজন পুত্র সন্তান রয়েছে। চিত্রনায়ক মান্না প্রায় 250 চলচ্চিত্রে অভিনয় করেন। তার নামের সাথে যুক্ত হয়ে যায় একজন পরিচালকের নাম, তিনি হলেন কাজী হায়াৎ। মূলত কাজী হায়াতের চলচ্চিত্র দিয়েই মান্নার অভিনয় বৈশিষ্ট্য তৈরি হয়। কাজী হায়াৎ মান্নাকে উপজীব্য করে 20টি চলচ্চিত্র নির্মাণ করেন। এ দুজনকে ঘিরে নায়ক পরিচালক জুটি গড়ে উঠেছিল। কাজী হায়াৎ পরিচালিত এবং মান্না অভিনীত 20টি ছায়াছবির তালিকা দেওয়া হলো। সেই সাথে এই চলচ্চিত্রগুলোতে মান্নার বিপরীতে যে সকল নায়িকা অভিনয় করেন তাদের নামও দেওয়া হলো। কাজী হায়াৎ পরিচালিত চিত্রনায়ক মান্না অভিনীত চলচ্চিত্রের তালিকা, নির্মাণ সাল ও নায়িকা। চলচ্চিত্রের নাম পাগলি, নায়িকা ফারজানা ববি, নির্মাণ সাল 1985। যন্ত্রণা, নায়িকা অঞ্জু ঘোষ, নির্মাণ সাল 1988। দাঙ্গা, নায়িকা সুচরিতা, নির্মাণ সাল 1992। ত্রাস, নায়িকা সুচরিতা, নির্মাণ সাল 1992। সিপাহী, নায়িকা চম্পা, নির্মাণ সাল 1994। দেশপ্রেমিক, নায়িকা চম্পা, নির্মাণ সাল 1994। দেশদ্রোহী, নায়িকা শাবনাজ, নির্মাণ সাল 1997। লুটতরাজ, নায়িকা দিতি ও মৌসুমী, নির্মাণ সাল 1997। তেজি, নায়িকা একা, নির্মাণ সাল 1998। আম্মাজান, নায়িকা মৌসুমী, নির্মাণ সাল 1999। ধর, নায়িকা একা, নির্মাণ সাল 1999। কষ্ট, নায়িকা মৌসুমী, নির্মাণ সাল 2000। ঝড়, নায়িকা শাহনাজ, নির্মাণ সাল 2000। বর্তমান,
নায়িকা মৌসুমী, নির্মাণ সাল 2000। আব্বাজান, নায়িকা সাথী, নির্মাণ সাল 2001। পাঞ্জা, নায়িকা মৌসুমী, নির্মাণ সাল 2001। তাণ্ডব লীলা, নায়িকা মৌসুমী, নির্মাণ সাল 2001। সমাজকে বদলে দাও, নায়িকা শাবনূর, নির্মাণ সাল 2002। মিনিস্টার, নায়িকা মৌসুমী, নির্মাণ সাল 2003। কাবুলিওয়ালা, শিশুশিল্পী দিঘি, নির্মাণ সাল 2006। এই ছবিতে কোনো রোমান্টিক নায়িকা নেই। তিনি দেলোয়ার জাহান ঝন্টু, গাজী মাজহারুল আনোয়ার, মালেক আফছারী, সোহানুর রহমান সোহান, এফআই মানিক সহ বহু প্রতিষ্ঠিত এবং নবীন প্রতিশ্রুতিশীল পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন। চিত্রনায়ক মান্না তার জন্মভূমি টাঙ্গাইলের ভাষায় সংলাপ বলতেন, যা সাধারণ দর্শক খুব সহজেই গ্রহণ করেছিল এবং তার অভিনয় ভঙ্গিও মানুষ নিজেদের মতো করে উপভোগ করতেন। তাই মান্না এত জনপ্রিয় ছিলেন সাধারণ দর্শকের কাছে। মান্না ছিলেন একজন অ্যাকশন হিরো। চিত্রনায়ক মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে। চিত্রনায়ক মান্নার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এফডিসিতে একটি ভবনের নামকরণ করা হয়েছে। মান্নার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।